সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি শেষ হয়েছে। কাল ৩টি আপিলের রায় ঘোষণা করবে প্রধান বিচারপতি জুবায়ের রহমান নেতৃত্বাধীন আপিল বিভাগ। আপিলকারীর একটি পক্ষ পুরো সংশোধনী বাতিল চাইলেও অন্য পক্ষ বলছে পুরো বাতিল করলে তৈরি হতে পারে সাংবিধানিক শূন্যতা। পঞ্চদশ সংশোধনী পুরোপুরি নাকি আংশিক বাতিল করে সংসদের উপর ছেড়ে দেওয়া হবে, সেই ফয়সালা হবে এই রায়ে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ সংবিধানের ৫৪টি বিধানে পরিবর্তন আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে ২৪-এর অভ্যুত্থানের পর ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। পরে আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, হাইকোর্টের রায়ে গণভোটের বিধান ফিরলেও পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়। হাইকোর্টের এই রায় নিয়ে ফের আইনি লড়াই হয় আপিল বিভাগে। করার পরে যেটা দাঁড়িয়েছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সহ ৩টি ধারার সুরক্ষা চেয়ে বাকি পুরো সংশোধনী বাতিল চান আপিলকারী বদিউল আলম মজুমদারের আইনজীবী। আর পুরো সংশোধনী বাতিল করলে সাংবিধানিক শূন্যতার শঙ্কা জামায়াতের আইনজীবীর। এই পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে এবং এতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে নানান জটিলতার মধ্যে পড়তে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সংবিধানের সাথে এক ধরনের প্রতারণা হয়েছে। দেশে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করার জন্য এটা করা হয়েছে এবং আরও যে সমস্ত সুরক্ষা আছে একটা সংশোধনী পাশ করার, সেগুলো এখানে অনুসরণ করা হয়নি। সংসদে কোনো বিতর্ক হয়নি। সংসদীয় কমিটির মতামত একজনের ইচ্ছায় উপেক্ষা করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, আপিল বিভাগ প্রয়োজন মনে করলে কিছু বিষয়ে সংশোধন করে বাকিগুলো সংসদের ওপর ছেড়ে দিতে পারে। আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামোর পরিপন্থী যদি কোনো সাংবিধানিক সংশোধনী হয়, তাহলে সেটা যে হাইকোর্ট ইতিপূর্বে ৮ম সংশোধনের মামলা থেকে শুরু করে বেশ কয়েকটি মামলায় যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা তো অবশ্যই সেটা আদালত দেখবেন। আর একটা হচ্ছে যদি সংবিধান বহির্ভূত যদি কোনো কার্যক্রম গ্রহণ করা হয় সংবিধান সংশোধনের নামে, তাহলে সেটাও কিন্তু আদালত ইতিপূর্বে কিন্তু সেগুলো বাতিল ঘোষণা করেছেন। বুধবার টানা ৩ কার্যদিবস আপিল শুনানির পর বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করে আপিল বিভাগ। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।